চ্যানেল বক্স থেকে প্রত্যেকটা বক্সের এখানে অনেকগুলো অপশন পাবো, যেমন এখান থেকে আমরা উইথ বাড়তে কমাতে পারি, তারপর এখানে ডিভিশন গুলো এখান থেকে বাড়াতে পারি, মিডল মাউস বাটন, ঠিক আছে, মিডল মাউস বাটন দিয়ে বুঝতে পারছি। এই যে চ্যানেল বক্স থেকে বলে কি বলবো। আচ্ছা, এবার আমরা নিচ্ছি হচ্ছে একটা স্ফিয়ার। এই যে চ্যানেল বক্স থেকে স্ফিয়ারে গিয়ে আমরা এখানে যে বাড়াতে কমাতে পারি। স্যার ডিসপ্লে করার স্যার স্মুথনেসের জন্য বাড়াতে কমাতে পারি দেখুন। স্যার এর জন্য পরে পেজ মোডে দিয়ে পরে মনে করতে পারবেন না। পেজ মোডে দিলে এটা কি পরে চেঞ্জ সাবডিভিশন চেঞ্জ করতে পারবো বা সিগন্যাল কি দিতে পারবো? হ্যাঁ, আচ্ছা এটাকে রোটেট করি। হ্যাঁ, রোটেট কি শর্টকাট কন্ট্রোল ই আজকে তুই যাও এটা কোন সিনেমা রোটেটটা কোন দিকে হচ্ছে স্যার এক্স দিকে এই যে এখানে চেঞ্জ দেখতে হচ্ছে এক্স আর এটা শিওর করে নিলাম, পরে এখানে 90 ডিগ্রিতে দিই। ওকে, এবার আমরা যাচ্ছি টপ ভিউতে। টপ ভিউতে গিয়ে এদিকে ঘুরিয়ে দিই 90 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে যাব হচ্ছে ভার্টেক্স মোডে। ভার্টেক্স মোডে গিয়ে এতটুকু ধরলাম। আচ্ছা, তার আগে এখানে এই এজটাকে ধরে লেভেল করি। হ্যাঁ, লেভেল মানে কি, নতুন একটা সেগমেন্ট অ্যাড হবে। শিফট দিয়ে এটা বুঝতে পারছি? না স্যার, জাস্ট একটা লেভেল করলাম, লেভেল। এই যে এটাকে ডাবল ক্লিক করলে কি পুরো লুপ সিলেক্ট হবে। লুপ সিলেকশন কোনটাকে বলি, যেখান থেকে শুরু আবার সেখানে গিয়ে শেষ। ডাবল ক্লিক করলাম, দেখো পুরো লুপটা সিলেকশন হলো না? 360 ডিগ্রি স্যার। তো এটাকে চাচ্ছি যে এখানে বি, কন্ট্রোল বি লেভেল অ্যাড হলো, ফ্র্যাকশন আমরা কমাই, কাছাকাছি নিয়ে আসি। এটা কেন করতেছে একটু এক্সপ্লেইন করি। ডুপ্লিকেট করলাম, ক্লোজ। এবার দেখি চলে যাচ্ছে ভার্টেক্স মোডে। আমরা এই অর্ধেক সিলেক্ট করব। হ্যাঁ, জাস্ট ড্র্যাগ সিলেক্ট করে ডাব্লিউ মুভ, ভার্টেক্স কে মুভ করব আমরা। আচ্ছা আচ্ছা, এই লাইনটা কি স্ট্রেট? কেন স্ট্রেট না? কারণ হচ্ছে দেখো আমরা যেখান থেকে মুভ করছি সেখানে কি এই যে সেখান থেকে নিচু একটা রাউন্ড। জি স্যার। তাহলে আমরা যদি এটাকে মুভ করি এখন তাহলে কি হবে? সমান হবে। এটা সমান হবে। এইজন্য এটা মাঝখানে একটা অ্যাড করেছে, ঠিক আছে? জি স্যার। আমি বুঝি গেছি স্যার। বুঝি নি ইউজ করুন না। আচ্ছা ঠিক আছে, এই যে অর্ধেক করে নিলাম। আসলে একটা ক্যাপসুলের মধ্যে শেপ আসছে, তাই না? এই যে 3 প্রেস করি, তো মাঝখানে একটা সেগমেন্ট দিতে যাচ্ছি। কোথা থেকে যাবো? ইনসার্ট
হচ্ছে একটা দিন ঠিক মাঝখানে হয়ে গেল। এখান থেকে এখানকার ডিসটেন্স অনেক বেশি, যত বেশি ডিসটেন্স থাকে এই তত বেশি কি হয়, মানে ফ্রি এসএস পেলে হচ্ছে মুভ করে। হ্যাঁ, এখন এটা এই যে এই এজ এটা কোথায় আসে, এই পর্যন্ত আসছে তাই না? হ্যাঁ, যদি আমরা এর কাছে একটা অ্যাড করি তাহলে ওকে আসতে পারতেছে, যে ও কিন্তু আগের জায়গায় আছে, এই মুভ, ও মুভ হয়ে গেছে। বুঝিনি। কে মুভ হয়েছে? এই যে এটাকে খেয়াল করি, থ্রি প্রেস করে কি হচ্ছে, মুভ হচ্ছে না, আমার শেপটা তো চেঞ্জ হচ্ছে। এখানে ভালো বোঝা যাচ্ছে না, এটা কোথায় আছে এখন নরমালি, এটা ক্লোজ না, জি স্যার। তো এটার ডিসটেন্স ডিসটেন্স এগুলো সমান না প্রত্যেকটা। জি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই। আমি থ্রি প্রেস করতেছি তখন কি হচ্ছে, এটার ডিসটেন্স সমান আছে, স্মুথ করার জন্য আর কি আসলে চলে যাচ্ছে স্মুথ হওয়ার জন্য, কিন্তু সেই সাথে তো আমার শেপটা নষ্ট হচ্ছে। দেখুন শেপটা নষ্ট হচ্ছে না, এটা ছিল কোথায়, এই লাইনের স্ট্রেট ছিল, থ্রি প্রেস করলাম কি এই জায়গায় কি একটু স্পেস ক্রিয়েট হবে এখানে, এই যে দেখছো বুঝছো স্পেস বেরিয়েছে না এখানে, তাহলে এখানে একটা অ্যাড করি, আর দেখো আরেকটা অ্যাড করি, আরেকটা অ্যাড করি, সামান্য স্পেসের জন্য মুভ হচ্ছে কিন্তু এই এজটা তার জায়গায় আছে, মুভ হয়ে গেছে, চলে আসছে, চলে আসছে। তো আমরা যখন একটু লং ডিস্টেন্সে কোনো এজ না থাকবে তখন এই এজগুলো সবসময় চেপে আসবে, তো আমরা কখনো এত লম্বা জায়গা জুড়ে কখনো এজ গ্যাপ রাখবো না। মানে এই পাশে যদি এজ থাকে, এই পাশে মিডলে যদি কোনো এজ না থাকে, আমি কি চ্যাপ্ট হয়ে যাবে? হ্যাঁ, একটু ডিস্টর্ট হবে, আমরা একটু মোটামুটি ব্যালেন্স রাখার চেষ্টা করবো, এখানে একটা দিলাম, এখানে দিলাম, এখানে একটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো এখন রিপ্লেস করলে এটা মুভ হচ্ছে কিন্তু শেপের খুব বেশি একটা পরিবর্তন হচ্ছে না, হালকা ওইটুকু হবে স্কিপ করার জন্য, এটা ন্যাচারাল। তো এখানে আমরা অনেকগুলো সেগমেন্ট অ্যাড করলাম যেটা ছিল না। এবার আমরা মাঝখানে লুপটাকে ধরলাম, ধরে এটাকে এখন কাট করবো। জাস্ট এটা লুপটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে রেজিস্টার থেকে ডিটাচ, এটাকে ডিটাচ করলাম, কিন্তু ওখানে এখনো একটা অবজেক্ট নেই, তাই না? ডিটাচ করার পরেও একটা অবজেক্ট, আমরা ফেস করে গিয়ে এখানে ডাবল ক্লিক করি, দেখো অর্ডার সিলেক্ট হচ্ছে না, মানে কি ও ডিটাচ হয়ে গেছে, ডিটাচ হয়ে গেছে, বাট আর ডিটেইলসটা কোথা থেকে করলেন আপনি? এডিট দেখো না, এটা দুইবার দেখালাম, এডিট প্লাস এডিট থেকে ডিটাচ, ঠিক আছে। আর বুঝবো কি ডিটাচ হয়েছে কিনা, ফেসে যাই, ডাবল ক্লিক করি, তাহলে টোটাল সিলেক্ট হওয়ার কথা, সিলেক্ট হচ্ছে কি অর্ধেক, যেখানে ডিটাচ করলাম তার অর্ধেক, এই পাশে করলে অর্ধেক, তার মানে ডিটাচ হয়ে গেছে। এই যে সেপারেট, এটা এক্সট্রাক্ট, হ্যাঁ, এক্সট্রাক্ট ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এটা আলাদা আলাদা হয়ে গেছে। এক্সট্রাক্ট মানে আলাদা আলাদা, ঠিক আছে। প্রথম হচ্ছে কি এজটাকে দিয়ে ডিটাচ করলাম, ডিটাচ করার পরে এটাকে এক্সট্রাক্ট করব,
এখন অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে এই যে সিলেক্ট করলাম, তারপরে কি, তারপরে ডিটেইলস, তারপরে ডিটেইলস হয়ে গেছে। কিভাবে বুঝবো? পেজে গেলে ফটো সিলেক্ট হচ্ছে না, মানে কাট পর্যন্ত ডিটেইলস হয়ে গেছে। তারপরে কি সে ওটা ওটাকে টান দিতে হবে, সেটা আলাদা করে হুম, যে যখন আলাদা আলাদা সিলেক্ট করছি তাহলে যখন মুভ করে তাহলে কি আলাদা হবে? মুক্ত করা যাবে না, এখন তো একটা অবজেক্ট মুক্ত করলে তো মুক্ত হয়ে যেত। একটা অবজেক্ট না, কমপ্লিট করে নিই। যে কি সেপারেট করে আছে, সেপারেট বলতে কিছু আছে? সেপারেট দিলেও সেপারেট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট থেকে সেপারেট, ওকে। তুমি এখান থেকে এই যে এক্সট্রা দুটো দিলেই যে কোনো দুটো ইউজ করতে পারবে। তাহলে দেখো এখানে কি আলাদা হয়ে গেছে না? তো এই যে আইকনটা, এটা সবসময় কোথায় থাকে? সবসময় থাকে হচ্ছে আমাদের প্রত্যেকটা অবজেক্টের মাঝখানে। এখন কি মাঝখানে আছে? না এই যে আইকন সেন্টার পিভট, এটা দিলে আচ্ছা সেন্টার চলে আসে। এটা ক্লিক করে সেন্টার, ঠিক আছে? রিপোর্ট মনে হচ্ছে? না স্যার। না স্যার সেপারেট করতে পারবো আমরা? ইয়েস জি স্যার। তাহলে সেপারেট হয়ে গেল এবং আমাদের যেটা সেন্টার পিভট চলে আসলো। এইবার হচ্ছে এটাকে ফেস ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক মানে কি? সব সিলেক্ট, কন্ট্রোল কি এক্সট্রুড, থিকনেস বাড়াই। সবগুলো সিলেক্ট করে হ্যাঁ, কিন্তু দিলাম। তখন এইটাকে হচ্ছে আমরা চলে যাচ্ছি ওয়ারফ্রেম মোডে। ওয়ারফ্রেমে গেলাম। এটা কি কোন দিকে করবো? ভিতর দিকে করতে হবে না? এটাকেও এই যে কন্ট্রোল ই এক্সট্রুড কোন দিকে? ওই যে ভিতর দিকে। বোঝা যাচ্ছে? ট্রান্সফার ওকে। আচ্ছা, এবার আমরা সেটার মধ্যে চলে যাচ্ছি। দেখো এটা কি ব্ল্যাক হয়ে গেছে, মানে কি এটা আমরা ভিতর দিকে করলাম না, মানে কি উল্টা করলাম তো। এটা এখান থেকে সিলেক্ট করে ম্যাচ ডিসপ্লে থেকে রিভার্স আর টাওয়ার দেখেন লিখে নাও এটা। ও ম্যাচ ডিসপ্লে থেকে রিভার্স এবার চলে গেলাম আবার টপ ভিউতে। টপ ভিউতে গিয়ে এটার ভার্টেক্স ধরি, এটার ভার্টেক্স, এই ভার্টেক্সটা ধরে একটু মুভ করে দিই ভেতরের দিকে, কারণ একটু কি ভেতর দিকে থাকে না। ওকে, এটা ক্যালকুলেশন পেলাম। ইয়েস স্যার স্যার এটা আমার রিভার্স করা কোন স্যার? এটা ব্ল্যাক ব্ল্যাক ছিল এখন। আচ্ছা, তারপর এটাকে শিফট ধরে ডাবল ক্লিক, মানে প্রথমে একটা, তারপরে শিফট ধরে ডাবল ক্লিক, মানে কি লুপ সিলেকশন। জি স্যার। কন্ট্রোল বি লেভেল সেগমেন্ট দিলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে 3 এবার শেষ পয়েন্ট। আচ্ছা, এবার এটা তো ভেতরের দিকে, ভেতরের দিকে না? ভেতরের দিকে কিভাবে দেখবো? স্যার এটা তো ভেতরের দিকে, আমার ভেতর দিকে আমি তো এটার জন্য দেখতে পাচ্ছি না। আমরা এটা করতে পারি, এটাকে এইচ হাইট, তারপর হচ্ছে এইচ হাইট, এটাকে এবার এটাকে লেভেল করি, কন্ট্রোল বি সেগমেন্ট। স্যার কন্ট্রোল 1 দিলে কি যাবে না? হ্যাঁ, ঠিক আছে। তারপরে কন্ট্রোল শিফট এইচ হচ্ছে কি আনহাইট, কন্ট্রোল শিফট
একটু জুম করে দেখি, একটু বড় বড় মনে হচ্ছে না? এটাকে ধরে স্কেল করি, হ্যাঁ সামান্য একটু স্কেল। ওকে, পারবো? স্যার আমি ওটা বুঝি ব্ল্যাক ব্ল্যাক প্যাটার্ন আমি ব্যাক সাইড বুঝি না। দেখা হচ্ছে এটা কালো হয়ে গেলে আসলে যে আপনার এরকম করাতে একদম ব্ল্যাক হয়ে গেলে এটা রিভার্স করে দিতে হয়। এটা হইলো কেন? কেন রিভার্সে করছেন এটা হচ্ছে সঠিক না প্রশ্নটা তো স্যার মানে আমরা ভিতর দিয়ে কেন স্যার এক্সট্রুড কেন করলাম, উপরে যখন বড় করলাম এটা তো এমনিতে ছোট ছিল, ভিতর দিয়ে কেন করলাম? এটা কিন্তু না করে তাহলে তো এটা এরকম হবে। আমরা প্রথমে বাইরে এটা তো ক্যাপসুল না, ক্যাপসুল কি থাকে একটা পার্ট, ওইটা বোঝা যাচ্ছে একটা পার্ট উপরের দিকে থাকে না, আর একটা পার্ট কি ভিতর দিকে থাকে না? তাহলে আমি যদি উপরে নিচে না করি দুই দিকে ডিরেকশন, তাহলে এটা এরকম ফ্ল্যাট থাকে। তোমার ক্যাপসুল কথা হচ্ছে না ও বলতেছে একটা তো বড় করছে একটা তো একটা বড় তো ছোট। এক সাইডে একটা বড় করেছিলাম না, ওটা ঘুরে হয়নি এইটার থিকনেস তো নাই, থিকনেস থাকতে হবে না। মোটা করছে এটা না বোঝা যাচ্ছে যে ভিতর দিয়ে তো আপনি থিকনেসটা মানে জুম করে বড় করতে পারেন, বাট আপনি বাইরে থেকে আবার ভিতরের দিকে আচ্ছা ও যেটা নেক্সট কোশ্চেন তুমি কি করবে? স্যার ও বেবি করে তো একটা ইয়া আমি এতটুকু বুঝতে পারছি। এই থিকনেস বাড়াবে। এখন কি বলো প্রশ্ন? কি জানতে চাচ্ছেন? স্যার ও বলছে এখন এটা বাড়াচ্ছে, তাহলে ওইটা আবার ছোট করা লাগছে। এটা এটা ছোট সেটা, হ্যাঁ এটা কোন ছোট বলো? আপনি করছেন থিকনেস বাড়াইছে থিকনেস কোন এটা? আরে এটাই বুঝছিলাম না। আচ্ছা ভাই ভিতর থেকে কি এটা থিকনেসটা বাড়ানো যায় না, আমরা এটা বাইরে থেকে দিলে তো আবার ব্ল্যাক হয়ে এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এক্সট্রুড তো এটা মোটা করা লাগছে, এটা থিকনেস থাকতে হবে না? এটা যদি থিকনেস থাকে, এটা তো একটা থিকনেস আছে তাই না? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা থিকনেস আছে কোন? এটা যেটা থিকনেস বাইরে দিকে করি, ওটা আবার বড় হয়। যদি বাইরে দিকে করি ঠিক থাকবে, কিন্তু ভেতর দিকে করলে তো এটা উল্টে যাচ্ছে না, এটা ওটা হয়ে গেল না? লেন্স থেকে রিভার্স, ঠিক আছে? আর প্রশ্ন আছে কোনো? বলো, আই এম রেডি। স্যার আসলে স্যার রিল্যাক্স স্যার এতটুকু বুঝতে পেরেছো না? আচ্ছা, আচ্ছা, এখান থেকে যে লোডটা আছে না, এটা দেখে দেখে প্র্যাকটিস করুন। হ্যাঁ, লোডো রাইস যে আমার নামে সাথে এটা পাও। স্যার পুরো নাম লেখা হবে দেখো এটা আসলে কি আছে, এটা আসলে